সাইয়েদিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি থেকে পাওয়া যায়। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনার সঙ্গে ইবলিসের সঙ্গে দেখা। কার সঙ্গে? আরো জোরে, কার সঙ্গে? শয়তানের সঙ্গে দেখা। শয়তানের সঙ্গে দেখা হওয়ার পরে সাইয়েদিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, শয়তান কোথাও যাও? শয়তান জবাব দিলেন, মূসা নবী রে, আপনি তো খুব গরম নবী, আপনি আমারে জিজ্ঞেস করলেন আমি কোথায় যাই? আমি বাজারে যাই। কারণ আপনি মূসা নবীর রেকর্ড আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাপ্পড় দিয়ে কানা করে ফেলানের। ও মূসা, আমার পথ থেকে তুমি সরে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না আমি সরব না, আমি দেখেছি তোমার হাতে একটা ব্যাগ। ও ইবলিস শয়তান, তোর হাতে যে এই ব্যাগটা আছে, ব্যাগের ভিতরে কি? আমারে বল, ব্যাগের ভিতরে কি রাখছস? আমারে বল। মূসা নবী রে, তুমি তো খুব গরম নবী, তুমি নাসার বান্দা, তুমি ছাড়বা না। আমার এই ব্যাগের ভিতরে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস? একটা হলো মধু আর একটা হলো ছাই। এই দুইটা জিনিস আছে আমার ব্যাগের ভিতরে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি এই মধু এবং ছাই তোমার ব্যাগের ভিতরে আছে, তুমি বলছো, যদি তুমি এই দুইটার কাজ কি জন্য তুমি রেখেছো তোমার ব্যাগের ভিতরে, আমাকে যদি তুমি না বলো, তাহলে আমি তোমাকে আজকে ছাড়ব না। সাইয়েদিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মধু দিয়ে কি করো আর ছাই দিয়ে কি করো? ওই ইবলিস বলতেছে, মধু আমি বাজারে যাইয়া যত গীবতখোর আছে, যত খারাপ ভাষা কথা বলানো ওয়ালা ব্যক্তিরা আছে, যাদেরকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের 26 নং পারার 6 নং পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দাকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। গীবত গাওয়া মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার চাইতে আরো জঘন্য। যারা গীবত গায় এদের মুখের ভিতরে আমি মধু মেরে দেব। ও শয়তান, এইবার তোমার ব্যাগের ভিতরে যে ছাই আছে, এই ছাইটা কি করো? কয় এই ছাইটা যত আলেম ওলামা আছে, যত শিক্ষক আছেন, যত পীর মাশায়েখগণ আছেন, আল্লাহর ওয়ালিগণ আছেন, তাদের মুখের ভিতরে মেরে দেব। কয় এটার কাজ কি জন্য মারো? কয় এটার কাজ হলো আলেম ওলামার মুখের ভিতরে যখন ছাই মেরে দিব, আলেমের কথা তখন মানুষের কাছে মিষ্টি মনে হইব না, আলেমের কথা মানুষের কাছে তিতা তিতা মনে হইব। মানুষ আর কোরআন শিখতে পারত না, মানুষ আর হাদিস শিখতে পারত না, মানুষ এলেমের মজলিসে আর বসবে না। আর এলেম যদি না শিখে, তারা অটোমেটিকলি জাহান্নামী হয়ে যাবে। আর গীবতকারীর মুখের ভিতরে, সমালোচনাকারী মুখের ভিতরে, আর যারা বাটপাত তাদের মুখের ভিতরে মধু এই কারণে মেরে দেব। তাদের মুখের ভিতরে যদি মধু মেরে দেয়, তাদের মুখের কথাগুলি যদি সুন্দর লাগে, মানুষের কাছে মিষ্টি মনে হয়, মানুষের শুনবো, শুনিয়া দুজুগি কাম করিয়া দুজুগি কথা শুনিয়া তারা দুজুগে যাবে। এই জন্য আমি দুইটা জিনিস দুইটা কাজে লাগাই। ইবলিস বলতেছেন, আলেম ওলামা পীর মাশায়েখ শিক্ষকদের মুখের ভিতরে আমি ছাই মারি, আর যত খারাপ মানুষ আছে তাদের মুখের ভিতরে আমি মধু মেরে দেই। সাইয়েদিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসকে বললেন, ইবলিস, যতদিন পর্যন্ত এই দুনিয়ার ভিতরে মানুষ বসবাস করবে, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার তাওরাত কিতাবের ভিতরে আমি এই ঘটনাখানা উল্লেখ করে দেব। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ তোর এই ঘটনা দেখা শিখে যাইব। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মহব্বতে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে সোরে বলি মারহাবা। বলেন ইয়া ওয়ালি আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই খুঁটি নীলাকাশ ভুবন মাঝে
তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিখুম তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিশিরাতের ওই পূর্ণিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ ওগো আল্লাহ। খারাপ লাগতেছে বাজার? চলবে? ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ যে প্রাণ গাহিতে গাহিতে তোমার গুণগান এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম আবার মরণ খাতায় নাম লিখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিখুম তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ। বলেন মারহাবা। এ বন্ধু ও দাড়ি পাকা মুরব্বি বাবারা গো, আমার মূল আলোচনার ভিতরে আমি ঢুকে গেলাম। একটু মনোযোগ দেওয়ার জন্য সামান্য একটু ডান বাম করলাম বাজান রে। মা বাবা সম্পর্কে আমাকে সাবজেক্ট দেওয়া হলো। দুনিয়ার ভিতরে এখন আমরা আছি, গত জীবনে আমরা ছিলাম না। আজকের থেকে 100 বছর আগে এই জায়গার ভিতরে এই দুনিয়াতে কে কে ছিলেন হাত তোলেন। একজনও নাই রে বাবা। আমরা আজকের থেকে 100 বছর পূর্বে আমরা এই দুনিয়ার জমিনে ছিলাম না, কারণ 100 বছর ওয়ালা ব্যক্তি এখানে নাই। জুলুম 65 কিংবা 70 বছর ওয়ালা আমরা আছি। বাবারে আমরা এখন মুরব্বি হারাপ। আগের যুগে মানুষ হায়াত পাইতো 1000 বছর, ক্রমান্বয়ে চলতে চলতে কমতে কমতে 800, এমনিভাবে 700, 600, 500, এমনিভাবে ক্রমান্বয়ভাবে কমতে কমতে 100-র ভিতরে আছে। এখন গড়াই 50-এর ভিতরে আছে বাজান রে। এখন আমরা আজকে এখানে আছি, গত জীবনে ছিলাম না, আবার ভবিষ্যতে এই দুনিয়াতে আসি 25 বছর 26 বছর 3 বা 30 বছর হওয়ার পরে আমরা অহংকারী মাতাব্বরি করে করি কি করি না। একটা সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, মা বাবার সাবজেক্ট। 2টা জিনিস শিখতে পারবেন এখান থেকে। আপনি শিখতে পারবেন অহংকার কি জিনিস, অহংকার থেকে মুক্ত হওয়া, আর শিখতে পারবেন মা বাবার খেজমত এবং পাড়া প্রতিবেশীর খেজমত সম্পর্কে আপনি শিখতে পারবেন। বন্ধুরে, এই দুনিয়ার ভিতরে যত মানুষ আমরা বসবাস করি, 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে ছিলাম। কথা কোন ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, অল্প কম 2 মাস কম, 2 মাস সামান্য কিছু কম, 1টা বছর মায়ের পেটে ছিলাম। কথা কোন ঠিক না বে ঠিক? এই মায়ের পেট থেকে দুনিয়ার ভিতরে যখন ছিলাম, আমাদের আসছিলাম, আমরা শুধু ওয়া ওয়া করে কেঁদেছি। আমাদের 2টা হাত ছিল, ধরার মতো কোনো ক্ষমতা শক্তি আমাদের ছিল না। 2টো পা ছিল, বাজানরে হাঁটার মতো কোনো ক্ষমতা ছিল না।
একটা কণ্ঠ ছিল রে বাবা, কথা বলার মতো কোনো ক্ষমতা আমাদের ছিল না। কান ছিল, আমরা কানে শোনার মতো কোনো কানে শুনতাম, কিন্তু কথাগুলি বোঝার মতো কোনো ক্ষমতা আমাদের ছিল না। এমনভাবে আমরা শুধু কাঁদতে পারতাম, দাঁত ছিল না খাওয়ার মতো, নরম খাবার আমরা খাইতে পারতাম, শুধু পানি জাতীয় খাবারটা খাইতে পারতাম। কিন্তু বাজান রে, ওই সময়টা আমাদের হলো এমনি একটা বছর আমাদের চলে গেল। দ্বিতীয় একটা বছর আমাদের ভিতরে যখন আসলো, হালকা হালকা কণ্ঠ উপস্থাপন করার মতো পজিশন হচ্ছে। 3 নাম্বার একটা বছর যখন আমাদের হলো, তখন আমরা হাঁটা শিখলাম এবং আমরা কোনো রকম হাঁটা চলা, কথাবার্তা কোকা করা শিখলাম। এমনিভাবে 5 বছর পর্যন্ত আমাদের যখন মা বাবা আমাদের জন্য খেজমত করলো, 5 বছর বয়সে আমাদেরকে স্কুলে ভর্তি করালো। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই যে দেখেন, এখন আমার ফিল্মটা কালো বের হচ্ছে, অর্থাৎ দাড়ি আর কি কালো বের হচ্ছে না। এই যে আমার বড় ভাই, ওনার কিন্তু দাড়িটা এখন সাদা, নূরের দাড়িটা, উনি যখন আমার সমান বয়স ছিল তখন ওনার দাড়িটাও কিন্তু কালো ছিল রে বাজান। বাবারে, ওই 5 বছর বয়সে আপনাকে স্কুলে ভর্তি করালো, 10 বছর বয়স যখন হয়ে যায় আপনার প্রাইমারি জীবন শেষ, 11 বছর বয়সে আপনি 6-এ ভর্তি হলেন, দাখিল পাশ করলেন 20 বছর বয়সে। এইবার দেখেন, আপনার সেই সব কাল শেষ হলো। আপনার মা আপনার জন্য 2টা বছর অক্লান্ত পরিশ্রম করলো। আপনার বাবা ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় পরিশ্রম করে আপনার জন্য টাকা রোজগার করে বাসার ভিতরে এনে দিল। এই মা বাবারে আজকে পোলাপান চিনে না, এই মা বাবার খেজমত আজকে পোলাপান করে না। বিবির কথা শুনিয়া মা বাবারে কষ্ট দেয় যারা। আজকে দেখেন বাজান রে, 30 বছর 40 বছর হওয়ার পর, 50 বছর হওয়ার পরে দেখেন মাথার চুল এবং মুখের দাড়ি, শরীরের স্কিন টাইট, চামড়াটা চিকনো হয়ে যায়, বটে যায়। বন্ধুরে দেখেন, এই যে বটে গেল, শরীরের চামড়াটা বটে গেল, মাথার কালো চুলগুলি দেখতে দেখতে সাদা হয়ে গেল, মুখের কালো দাড়িগুলি দেখতে দেখতে সাদা হয়ে গেল, হাতের চামড়াখানা বটে গেল, শরীরের শক্তিটাও কমে গেল। এমনভাবে এই ক্ষণিকের দুনিয়ার ভিতরে থাকিয়া আমরা যে অহংকার করি।